তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সিনেমার গল্প বলবো যেটা দেখতে দেখতে বারবার তোমাদের মাথায় একটা প্রশ্ন আসবে, ভালোবাসা আর অবসেশনের মধ্যে পার্থক্যটা আসলে কোথায়? আপনি কি ভাবছেন আপনার আপনজন আপনাকে কখনো ধোকা দেবে না? আজকের গল্পটি সেই বিশ্বাসের উপর একটা বড় ধাক্কা। মনীষ মালহোত্রা প্রযোজিত এবং তিস্কা চোপড়ার পরিচালিত 2025-এর অন্যতম সেরা ডার্ক থ্রিলার মুভি সালি মোহাব্বত, যেখানে মুখ্য ভূমিকায় আছেন রাধিকা আপ্তে এবং দিবেন্দু শর্মা। এটি একটি সাধারণ পরকীয়ার গল্প নয়, বরং এটি একটি মহিলার ঠান্ডা মাথার প্রতিশোধের কাহিনী। সিনেমার গল্প শুরু হয় কবিতাকে দিয়ে। সে এক অভিজাত পার্টিতে তার স্বামী ও বন্ধুদের একটি গল্প শোনাচ্ছে। কবিতার স্বামী সেই পার্টিতে অন্য এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে যায়, আর সেটা কবিতা দেখে ফেলে। কিন্তু সে রাগ না দেখে অত্যন্ত ধীরস্থভাবে সুমিতা নামের এক মহিলার গল্প বলা শুরু করে, যা আসলে সিনেমার মূল প্রেক্ষাপট। মানে সমিতার নরকীয় জীবন এখন হয়েছে কবিতা। চলো গল্প দেখি। আমরা ফিরে যাই সেই 90 দশকের এক মফস্বল শহরে, যেখানে সমিতা ও তার স্বামী পঙ্কজ একসাথে থাকে। পঙ্কজ একজন নেশাখোর ও জুয়ারি। সে সমিতার বাবার সম্পত্তি হাতানোর জন্য তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে। আর ঠিক এই সময় সমিতার বোন, নাম তার শালিনী, তাদের বাড়িতে থাকতে আসে। শালিনী কিন্তু সমিতার খুব কাছের আত্মীয়ের মেয়ে, কারণ শালিনীর চাকরিটা এই অঞ্চলেই হয়েছে, তাই সে থাকতে এসেছে। যাই হোক, সমিতা ভেবেছিল বোন পাশে থাকলে তার একাকিত্ব দূর হবে, কিন্তু এখান থেকেই শুরু হয় সিনেমার আসল ট্র্যাজেডি। শালিকে দেখে পঙ্কজের মন একদম বদলে যায়, মানে আলাদা আলাদা ভাব। আর শালিনীর প্রথম দিনই দেখা হয় কাজ থেকে ফেরার পথে মুন্না দাদা। কি চিনলে তো? এই সিনেমায় সে পুলিশ, নাম তার পণ্ডিত। সমিতা কিন্তু বাড়িতেই শাকসবজির গাছ কিছু লাগাতো। গাছের প্রতি ভালোবাসাটা তার যেন নিঃশ্বাস। সে বাড়িতে হাউসওয়াইফ থাকায় পঙ্কজ শালিকে নিয়ে এক নতুন প্রেমের কাহিনী তৈরি করছে। শুধু তাই নয়, এই মেয়ে আবার পুলিশকেও তার প্রেমে ফাঁসিয়েছে, তাকেও টাইম দিচ্ছে। ভাবা যায়? মানে কেউ আমাকে বলেছিল, নারে তুমি এক পুরুষে আসক্ত নয়। কিন্তু এইভাবে আর কতদিন? হঠাৎ একদিন সমিতা তার বোন ও স্বামীর পরকীয়া দেখে নেয়, কিন্তু সে কিছুই বলে না, নিঃশব্দে থাকে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তবুও সে সবার সাথে ভালোভাবে থাকার অভিনয় করে। আর এই অভিনয়ের পেছনে লুকিয়ে থাকে অঝরে কান্না ও বালিশ ভেজানো চোখের জল। একদিন সমিতার বাবার দেওয়া বাড়ি বিক্রি করা নিয়ে ঝামেলা লাগে। আসলে পঙ্কজ শালিনীকে ব্যবহার করে সমিতাকে মেরে ফেলা বা পাগল করার পরিকল্পনা করে। আশ্চর্যের কথা হলো, শালিনী তার দিদির সাথে বিশ্বাসঘাতকতা করতে একটুকু দ্বিধা করছে না, কিন্তু সমিতা সবটা ধরে ফেলে। যাই হোক, সমিতার বাড়ির পাশেই আরেকজন গাছকে ভালোবাসে এমন মানুষ ছিলেন, যে তার মনের দুঃখ বুঝতো আর অনেক গাছের সম্বন্ধে বিষয় জানা ছিল। পরের দিন সমিতা শালিনীকে কাজে যাওয়ার সময় টিফিন বানিয়ে দেয়, কিন্তু সেই টিফিন খেয়ে বাড়িতে চলে আসে পেটের অসুবিধার জন্য। আর তখনই সমিতা তাকে বাড়িতে একলা রেখে পাশের বাড়িতে অনুষ্ঠানে যায়। পরের দিন হঠাৎ বাড়িতে দুজনের লাশ পাওয়া যায়। পুলিশ পণ্ডিত দেখে তো অবাক। সমিতার সাথে শুরু হয় পণ্ডিতের জেরাও করা। পণ্ডিত তদন্ত করে খোঁজ পায় যে পঙ্কজের অনেক ঋণ ছিল টাকার এক মাফিয়ার কাছে। তার কাছে যায়। মাফিয়া বলে যে পঙ্কজ তার কাছে এসেছিল তার বউকে মারার সুপারি দিতে, কিন্তু ভুল করে শালিনীকে মেরে ফেলে। কিন্তু সমস্যা হলো, পঙ্কজকে তাহলে কে মেরেছে? তখন পণ্ডিত যায় সেই অনুষ্ঠানের বাড়িতে, তাদের লোকের সাথে কথা বলে, কিন্তু সেখানেও কিছুই মেলে না। তখন সে সমিতার কাছে যায় টাকার লোভে, কারণ এই বাড়িটি যদি সে ছাড়ে তাহলে সে 31 কোটি টাকা ঘুষ পাবে মাফিয়ার কাছ থেকে। সমিতা আবার ওই মানুষের কাছে যায় বোঝাপড়া ও কিছু বুদ্ধির পরামর্শ নিতে। এইভাবে কয়েকদিন কেটে গেলে আবার আসে পণ্ডিত সমিতার কাছে। এবার সে নরম কথা নয়, গরম দেখাতে, কারণ পণ্ডিতের কাছে সবকিছু যেন স্পষ্ট ছিল। শালিনীর ফোন ও তার স্বামীর নম্বর একে অপরের মোবাইলে ব্ল্যাকলিস্ট করে ফেলা, শালিনীর টিফিনে কিছু মেশানো ওষুধ না, ন্যাচারাল গাছের, যেটা পোস্টমর্টমেও ধরা পড়েনি। পরে তার স্বামী বাড়ি এলে তাকেও হত্যা করা, সবকিছু প্রমাণ লুপট করে আবার সেই অনুষ্ঠানে ফিরে যাওয়া। এইসব শুনে সমিতা হতবাক। এইভাবেই আবার দেখায় কবিতাকে, কারণ কবিতার গল্প এতটাই ভালো লেগেছে সবার যে তারা শেষ না করে আর ছাড়ছে না। তখন
সুমিতা শুরু করে ঘরের পেপার রেডি করতো। সবকিছু রেডি হয়ে গেলে পণ্ডিতকে ডাকে তার বাড়িতে কাগজ দেওয়ার জন্য। পণ্ডিত বাড়ির কাগজ তো হাতে পায়, কিন্তু তখন তার বলার আর ওঠার ক্ষমতা থাকে না। আর সুমিতা সেই বাড়ির অন্য জনের কাছে বিক্রি করে অন্য কোথাও চলে যায়। বর্তমান সময়ে কবিতা আসলে সেই সুমিতারই এক পরবর্তিত রূপ। সে এই গল্পটি তার বর্তমান স্বামীকে শোনাচ্ছিল, এটি বোঝাতে যে সে সব জানে এবং তার পরিণতিও পঙ্কজের মতোই হতে পারে। তো বন্ধুরা, কখনো কোনো শান্ত মানুষকে দুর্বল ভাববেন না, কারণ তারা যখন বদলা নেয় তখন কোনো প্রমাণ বাকি রাখে না। আজকের গল্প এখানেই শেষ বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।